ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে নিজেদের উইন্ডোজকে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য সেট আপ করা যায়। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা চলে আসবো flutter.dev নামে এই ওয়েবসাইটে। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর চলে যেতে হবে আমাদেরকে গেট স্টার্ট বাটনে ক্লিক করে। এরপর এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে। যারা উইন্ডোজে সেট আপ দিতে চান তারা উইন্ডোজে ক্লিক করবেন, যারা ম্যাক ওএসে সেট আপ করতে চান তাদের জন্য এই অপশন, এবং যারা লিনাক্স তাদের জন্য এই অপশন। সো আমরা যেহেতু আজকে উইন্ডোজের জন্য সেট আপ করবো, সো সো আমরা উইন্ডোজ এই অপশনটিতে ক্লিক করব। উইন্ডোজ এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এখানে তিনটি অপশন আসবে। একটি হচ্ছে ডেস্কটপ, আরেকটি হচ্ছে অ্যান্ড্রয়েড, আরেকটি হচ্ছে ওয়েবের জন্য। এটা মূলত কিছুই না, তারা জাস্ট আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমরা যে অ্যাপটি ক্রিয়েট করব সেটা কি ডেস্কটপের জন্য নাকি অ্যান্ড্রয়েডের জন্য নাকি ওয়েবের জন্য। এই ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডের জন্য সিলেক্ট করে দিব। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে ইনস্টল দ্য ফ্লাটার এসডিকে। এই ফ্লাটার এসডিকে এর মধ্যে দুইটি অপশন আছে, একটা হচ্ছে ইউজ ভিএস কোড টু ইনস্টল অর ডাউনলোড টু ইনস্টল। আমরা সাধারণত ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে এসে এই জিপ ফাইলটিকে ডাউনলোড করা শুরু করে দেব। এটি ডাউনলোড হতে একটু সময় লাগবে, সুতরাং আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি। তো আমাদের ডাউনলোড হওয়া শেষ হয়ে গেলে আমরা ফাইল ম্যানেজার চলে যাব। ওখান থেকে ডাউনলোডে যেখানে আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়েছে, সো ফাইলটিতে গিয়ে আমরা এই ফাইলটি এক্সট্রাক্ট করে নেব। এই ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে উইন্ডোজ সি ড্রাইভে, লোকাল ডিস্ক সি যে ড্রাইভটি আছে এই ড্রাইভটির ভিতরে। সুতরাং আমরা এটিকে এক্সট্রাক্ট করে নিব। ফাইলটি এক্সট্রাক্ট হওয়া শেষ হয়ে গেলে আমরা এখান থেকে উইন্ডোজ সি ড্রাইভে যাব। এখান থেকে দেখবো আমাদের ফাইলটি কোথায় এক্সট্রাক্ট হয়েছে। এই তো এখানে ফ্লাটার নামে অলরেডি একটা ফোল্ডার দেখা যাচ্ছে। এখান থেকে ফ্লাটারে যাব। এখান থেকে বিন, এই যে এই পাথ যেটা আছে এটা আমরা কপি করে নিব, এবং কপি করে আমাদের ইনভায়রনমেন্টাল ভেরিয়েবলে এখানে গিয়ে সেট আপ করে দিতে হবে। এখান থেকে ইনভায়রনমেন্ট ভেরিয়েবল, দেন পাথ, এখান থেকে পাথ, দেন এডিট, দেন এখানে আসে নিউ দিয়ে আমরা এটাকে সেট করে দিব ফ্লাটার ডট বিন, দেন ওকে, দেন ওকে, দেন ওকে। পাথটি সেট করা হয়ে গেলে আমরা সার্চ বক্সে গিয়ে সিএমডি লিখে সার্চ দিব। দেন কমান্ড প্রম্পটে এন্টার করার পর এখানে ফ্লাটার ভার্সন লিখে সার্চ দিলে সাধারণত এরকম আপডেট চলে আসলে আমাদের ডার্ট এবং ফ্লাটার উইন্ডোজের জন্য সেট আপ করা হয়ে গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লাটারটি যেটা আমরা ইনস্টল করেছি আমাদের উইন্ডোজে সেটির ভার্সন হচ্ছে 3.19.5 এবং ডার্টের 3.3.3। সো আমরা আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজ ঠিক মতো রান করতে পারতেছি কিনা সেটা আমরা ভিএসএ কীভাবে চেক করব, তার আগে ভিএসএ কিছু এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে আমাদের। চলুন শুরু করি। সো আমরা ভিএসএ চলে যাব। দেন এখান থেকে কিছু এক্সটেনশন ডাউনলোড করব। সেটি একটি হচ্ছে ডার্ট,
এই যে প্রথম এক্সটেনশন যেটি আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে। দেন আরেকটি হচ্ছে ফ্লাটার। এখান থেকে আমরা এই প্রথম দুটি ফ্লাটার এবং ফ্লাটার উইজেট স্নিপেটস এই দুইটা আমরা ডাউনলোড করে নিব আমাদের কাজের সুবিধার্থে। এইগুলো ইনস্টল করা শেষ হয়ে গেলে দেন আমরা চলে যাব আরেকটি এক্সটেনশন ইনস্টল করব, সেটা হচ্ছে রান কোড এডিটর, কোড রানার। এই কোড রানার এক্সটেনশনটি এটা আমরা ইনস্টল করার পর এটিকে সেট আপ করতে হবে, যেহেতু আমরা যে কোডগুলো রান করব সবগুলো যেন টার্মিনালে রান হয়, তার জন্য আমরা আমাদের পিএসকে সেট আপ করে নেব। এটি ইনস্টল করার পরে আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব, দেন সেটিং, দেন এখান থেকে এক্সটেনশন, এরপর নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা দেখবো এখানে রান কোড কনফিগারেশন, এই জায়গায় ক্লিক দিল। দেন আমরা চলে যাবো এখানে রান ইন টার্মিনাল। এখানে আপনাদের এখানে চেকবক্সটা মার্ক করা থাকবে না, আপনারা এখানে ক্লিক করে চেকবক্সটা মার্ক করে নেবেন। দেন আমরা ভিএসকে কেটে দিব, দেন আবার ওপেন করব ভিএসকে। দেন আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিব যেমন নেম ডট। সব ধরনের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যতগুলো ফাইল হবে সবগুলোর এক্সটেনশন হবে ডার্ট। এখন আমরা একটি প্রিন্ট ফাংশন রান করে দেখব, void আমাদের এখানে কিছু ভুল হয়েছে। আমরা এখান থেকে রান করে নিব। দেখা যাচ্ছে আমাদের ডার্ট এবং ফ্লাটার আমাদের উইন্ডোজে ঠিক মতো সেট আপ করা হয়ে গেছে। তো এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডার্টের ডাটা টাইপস এবং অন্যান্য ফাংশন নিয়ে। ধন্যবাদ।